আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজার একটা রমজান স্পেশাল রেসিপি তৈরি করে দেখাচ্ছি। সেটা হলো ভেজিটেবল চিকেন ডোনাট, যা খেতে ছিল অসাধারণ সুস্বাদু। এই রেসিপিটা আপনার যে কোনো ভেজিটেবল বা চিকেন দিয়েও করতে পারেন। আমি সবজি দিয়েছি যেহেতু বাচ্চারা খায় না, কারণ সবজি দিয়ে মিক্স করে যে কোনো ধরনের মাংস বলেন, ডিম বলেন, আপনারা এই ধরনের স্ন্যাক্স আইটেমগুলো বানালে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে থাকে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচানো তেল দিয়ে ঢেলে দিয়েছি। পেঁয়াজটাকে জাস্ট আমি একটু নরম করে ভেজে নেব, বেশি গোল্ডেন কালার করব না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নেব, তবে পানি দিব না। তো আমি এখানে 1 কাপ বাঁধাকপি, হাফ কাপ এখানে গাজর দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে লবণটা। আপনারা যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন। তো আমি বাঁধাকপিটা একটু বেশি দিয়েছি, গাজরটা একটু হাফ কাপ দিয়েছি, আপনারা সমান সমানও দিতে পারেন। এখন আমি এটা ভেজে নেওয়ার পর এখানে 1 কাপ সিদ্ধ করা মুরগির মাংস আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটাকে আমি ছোট ছোট করে নিয়েছি আর কি, ছাড়িয়ে নিয়েছি। সিদ্ধ করার পরে শুধু পানি দিয়ে আমি সিদ্ধ করেছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি হলো মশলা। এটা একটা মিক্স মশলা, এই মশলাটা দিলে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। মাংসের একটা মিক্স মশলা আমি সবসময় তৈরি করি, সেটা দিয়েছি। এখানে আমি 1 কাপ সিদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা এটা বাদ দিয়েও কিন্তু চাইলে ব্রেড ক্রাম্বস সেগুলো দিতে পারেন, বা আপনারা চাইলে ময়দা এবং ভেষন একটু তেলের মধ্যে টেলে বা গুলিয়েও দিতে পারেন। এখন আমি ভালো করে এটা মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিচ্ছি। ঝালটা আপনারা আপনার পছন্দ মতন দিতে পারেন। এই অবস্থায় আপনারা যে কোনো ধরনের টালা মশলাও দিতে পারেন। তো আমি এখন ভালো করে মিক্স করে নিয়ে ধনিয়া পাতা এবং কাঁচামরিচটা, ধনিয়া পাতা কাঁচামরিচের পরে আমি আর কোনো মশলাই দিব না। তো আমি এখন একটু ঠান্ডা করে রাখার জন্য রেখেছি। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর চলে এসেছি এখন চিকেন ভেজিটেবল ডোনাটসগুলো বানানোর জন্য। প্রথমে এরকম গোল বল করি, তারপরে এভাবে আমার ডোনাটস কাটার আছে, তারপরে এগুলো আসলে আর করলাম না, আঙ্গুল দিয়ে এভাবে করে চারদিকটা এই যে দেখুন এভাবে করে মিডলে একটু ফাঁকা করে নিলে, হ্যাঁ, আঙ্গুল দিয়ে খুব সুন্দরই হয়, ডোনাট কাটারের মধ্যে হয়ে থাকে। তো এভাবে করে সবগুলো ডোনাটস আমি বানিয়ে নেব। আমার কিন্তু সবগুলো ডোনাটস হয়ে গিয়েছে। তো একটু ফ্রিজের মধ্যে রেখে দিব 8-10 মিনিট, এতে করে একটু শক্ত হয়ে যাবে। তবে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এই যে শক্ত হয়ে গিয়েছে, চলে যাচ্ছে। এখন এগুলোকে কোডিং করব। প্রথমে আমি এখানে হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, দোনোটা মিক্স করে নিয়েছি, এতে করে অনেক মুচমুচে। একটু লবণ দিয়েছি, নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি এখন ব্যাটারটা করে নিয়েছি। তবে ব্যাটারটা বেশি ঘন হবে না, একদম পাতলা হবে না। দেখাচ্ছি আমি ভালো করে এটাকে, যে ঠিক এরকম হবে। তো এটার কারণে কিন্তু আরও বেশি মুচমুচে। আজকের কোডিংটা করব আমি সেমাই এবং বিস্কিট এগুলো মিক্স করে। আমি এখানে 1 প্যাকেট কুলসুম সেমাইটা নিয়েছি, লাচ্ছা না, আপনার লাচ্ছা ইউজ করতে পারেন। ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, আপনার চাইলে ব্লেন্ডারও করতে পারেন। হাত দিয়ে গুঁড়ো হয়ে গিয়েছে। আর হাফ কাপ এখানে দিয়েছিল বিস্কিটের গুঁড়ো, আপনার ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। তো আমি প্রথমে যে ব্যাটারটা করেছিলাম, থিকনেসটা যে ব্যাটারটা আর কি, কর্নফ্লাওয়ার এবং ময়দার, সেটার মধ্যে গুঁড়িয়ে তারপরে এখন সেমাইটার মধ্যে কোডিং করে নিচ্ছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে কোডিং করতে পারেন, আমি আমার মতো করে বানাচ্ছি সেজন্য দেখাচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে এভাবে করে দেখুন ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে তারপরে এই যে একটু চেপে চেপে লাগাবেন, তখন ভাজবেন, তখন কিন্তু এটা ছেড়ে আসবেন। এভাবে করে সবগুলো ডোনাটস আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি একটু ফ্রিজে রেখে দিব, এতে করে কিন্তু একটু শক্ত হলে তখন কিন্তু ভাজতে সুবিধা হবে। চলে যাচ্ছি ভাজার জন্য। ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি, তেলটা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি এক এক করে ডোনাটসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। রমজানে এরকম ইফতারি আইটেমে এরকম লোভনীয় একটা ডোনাটস থাকলে বাচ্চারা কিন্তু দেখবেন সারাদিন রোজা রাখার পর যখন এই ধরনের খাবারগুলো দেখবে, ওরা কিন্তু এ ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। আর এরকম স্ন্যাক্স আইটেমগুলো যখন ইফতারে দেখবে, ওরা তো আনন্দে দিশেহারা হয়ে যাবে। তো আমি ডোনাটসগুলো সব উল্টিয়ে পাল্টিয়ে এভাবে দিচ্ছি। তো এই যে দেখুন আপনারা শুধু ভেজিটেবল বা ডিম দিয়ে, মাছ দিয়েও বানাতে পারেন, কোনো সব যার যেটা পছন্দ। তো আমি চিকেন দিয়ে আজকে বানিয়ে আপনাদেরকে দেখালাম, সবজি এবং চিকেন মিক্স করে। এভাবে করে সব উল্টিয়ে পাল্টে একটা গোল্ডেন কালার করে তারপর আমি উঠিয়ে নিব। খুব সুন্দর একটা গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে। আমি একটা স্টেনার দিয়ে তেলটা ভালো করে ছেঁকে আমি ডোনাটসগুলো সব উঠিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা কালার এসেছে। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি। এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এত মুচমুচে হয়েছে। আসলে আমি অরিজিনাল যে আওয়াজটা সেটা করতে ভুলে গিয়েছি, এখন একটু খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন এই রমজানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।